আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী সমাজ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্বামী স্ত্রী মিলন করার সঠিক নিয়ম। আমরা অনেকেই বিয়ে করেছি কোরআন সুন্নাহ অনুযায়ী, কিন্তু আমরা মিলন করার সঠিক নিয়ম জানি না। কিভাবে স্বামী স্ত্রী মিলন করতে হয় সেই নিয়মটা আমাদের অনেকেরই অজানা। তাই আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে সহবাস করার আদব, স্বামী স্ত্রী মিলন করার সঠিক নিয়ম। এক নম্বরে, স্বামী স্ত্রী মিলন করার পূর্বে নিয়তকে সহি করে নিবে। সঙ্গম শুরু করার পূর্বে নিয়ত সহি করে নিবে যে আমি কোন উদ্দেশ্যে সঙ্গম করতে যাচ্ছি, আমার স্ত্রীর সাথে মিলন করব। স্ত্রীও নিয়ত সহি করে নিবে যে আমি আমার স্বামীর সাথে মিলন করব কোন উদ্দেশ্যে। কেননা মুসলমানের প্রত্যেকটি কাজের পিছনেই সওয়াব রয়েছে। মুসলমানের প্রত্যেকটি কাজেই যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, প্রতিটি কাজের বিনিময়ে আল্লাহ পাক প্রতিদান দিবেন, সওয়াব দিবেন। কেননা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ফলাফল দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করে। অপর হাদিসে আসছে, রাসূল বলেন, তোমাদের নিয়ত অনুযায়ী তোমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তাই আমরা সর্বপ্রথম সহবাস করার পূর্বে নিয়তকে সহি করে নিব। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন স্বামী স্ত্রী মিলন করে সেই মিলনের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করেন। তাহলে সহবাস করা এটিও একটি সওয়াবের কাজ, এটি একটি ইবাদত, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হয়। তাই সঙ্গম করার পূর্বে নিয়তকে সহি করে নেবে। যেমন সঙ্গম করার দ্বারা চরিত্রের হেফাজত হয়, সঙ্গম করার দ্বারা সওয়াব পাওয়া যায়। সঙ্গম করা এটা আল্লাহর হুকুম নবীর তরিকা। সঙ্গম করার দ্বারা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাওয়া, সঙ্গম করার পূর্বে আল্লাহর কাছে ভালো সন্তান চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাই সহবাস শুরু করার পূর্বেই নিয়তকে সহি করে নেওয়া, নিয়তকে খালেস করে নেওয়া। যদি আমরা নিয়ত সহি করে নিই, নিয়ত খালেস করে নিই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই সহবাসের মাধ্যমে সওয়াব দিবেন, নেককার সন্তান দিবেন। যে সন্তানের দিকে তাকাইলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দ্বিতীয় নম্বরে সহবাস করার সময় যে আদব, সেটা হলো পর্দা ঘেরা জায়গায় সহবাস করা, পর্দার ভিতরে সহবাস করা, নির্জন জায়গায় নির্জন কক্ষে সহবাস করা, কোনো শিশুর সামনে সহবাস না করা, কোনো পশুর সামনে সহবাস না করা, কোনো প্রকাশ্য জায়গায় সহবাস না করা। তৃতীয় নম্বরে সহবাস করার যে আদব, সেটা হলো সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার করা, অর্থাৎ চুম্বন করা, স্তন মর্দন করা, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরা, একে অপরকে আলিঙ্গন করা, একে অপরকে চুমু দেওয়া, এটি হলো সহবাস করার তৃতীয় নম্বর আদব। সহবাস করার আরেকটি আদব হলো বীর্য মুছার জন্য এক টুকরা কাপড় রাখা। স্বামী স্ত্রী যখন সহবাস শুরু করবে তার পূর্বেই একটি পুরাতন কাপড় ব্যবস্থা করে নিবে, যাতে সঙ্গম করার পরে বীর্যকে পরিষ্কার করে নিতে পারে, মুছে নিতে পারে। সহবাস করার আরেকটি আদব হলো সহবাসের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা। কোন কোন কিতাবে আসছে সূরাতুল ইখলাস তিলাওয়াত করা, কুল হুয়াল্লাহু আহাদ করা, আল্লাহু আকবার বলা এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। সহবাস করার আরেকটি আদব হলো সহবাস শুরু করার পূর্বেই দোয়া পাঠ করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহবাস শুরু করার পূর্বে এই দোয়াটি পাঠ করে নিবে স্বামী স্ত্রী উভয়জন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
সহবাস করার আরেকটি আদব হলো সঙ্গম অবস্থায় স্বামী স্ত্রী বেশি কথা বলবে না, চুপ থাকবে, নীরব থাকবে। সহবাস করার আরেকটি আদব হলো স্বামী স্ত্রী সহবাস করার সময় একে অপরের যৌনাঙ্গের দিকে তাকাবে না। একে অপরের যৌনাঙ্গের দিকে তাকানো নিষেধ নয়, হারামও নয়, তবে না তাকানোই ভালো। তাকওয়ার পরিচয় হলো স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গের দিকে তাকাবে না, তবে তাকানো হারামও নয়, নিষেধও নয়। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, স্বামী স্ত্রী মিলন করার সময়, সহবাস করার সময় একে অপরের যৌনাঙ্গের দিকে তাকাইতে পারবে। তাকাইলে লাভ হবে কি? তাহলে উত্তেজনা বৃদ্ধি হবে। স্বামী স্ত্রী যে আনন্দ করে সহবাসের সময়, সে আনন্দটা বেড়ে যাবে। এই জন্য তিনি বলেছেন স্বামী স্ত্রী মিলন করার সময় একে অপরের যৌনাঙ্গের দিকে তাকানো যাবে। তারপরে সহবাস করার আরেকটি আদব হলো যখন বীর্যপাতের সময় হয় বা যখন বীর্যপাত হচ্ছে, তখন মনে মনে একটি দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। হে আল্লাহ, আপনি আমাদের মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন, যে রিজিক আমাদেরকে দান করবেন, সেই রিজিকটা যেন শয়তান নষ্ট করতে না পারে। সেই সন্তানটাকে আপনি শয়তানের অধীনস্থ করে দিয়েন না। সেই সন্তানটাকে আপনি শয়তানের দোকার থেকে হেফাজত করেন, শয়তানের শয়তানি থেকে, প্রবঞ্চনার থেকে আপনি হেফাজত করেন। সহবাস করার আরেকটি আদব হলো বীর্যপাতের সঙ্গে সঙ্গেই স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামীর থেকে আলাদা হয়ে যাবে না। স্বামী স্ত্রী যখন সহবাস শুরু করার পরে যখন বীর্যপাত হবে, বীর্যপাত হওয়ার পরে একে অপরের উপরে কিছুক্ষণ অবস্থান করা, এটিও একটি সুন্নাত। এটি বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। সহবাস করার আরেকটি নিয়ম হলো সঙ্গম শেষ করার পরে পেশাব করে নেওয়া। কেননা পেশাব যদি সঙ্গম করার পরে, সহবাস করার পরে যদি পেশাব করে না নেওয়া হয়, আর যদি বীর্যের কিছু অংশ যদি যৌনাঙ্গের মধ্যে আটকে থাকে, তারা দ্বারা কঠিন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আধুনিক চিকিৎসক বিজ্ঞানী যারা, তাহারাও বলেছেন, বিশ্বনবীর হাদিসের মধ্যে তো আসছেই, তাহারাও বলেছেন যে তোমরা সহবাস করার পর উচিত হচ্ছে, নিয়ম হচ্ছে সহবাস করার পর স্বামী স্ত্রী উভয়জনই পেশাব করে নিবে। পেশাব করার দ্বারা লাভ কি? যদি যৌনাঙ্গের মধ্যে কোনো পেশাব, কোনো বীর্য আটকে থাকে, তাহলে সেটা পেশাবের সাথে চলে আসবে, পেশাবের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর কোনো রোগ বিমারি হবে না, কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আরেকটি আদব হলো সহবাস করার পরপরই গোসল করে নেওয়া। কেননা বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান অপবিত্র অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত তার কাছে রহমতের ফেরেশতা যায় না। যখন যেই ঘরের মধ্যে কোনো নাপাকি ব্যক্তি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। তাই আমাদের উচিত, আমরা যখন সহবাস শেষ করব, তখন সঙ্গে সঙ্গে আমরা গোসল করে নিব। সহবাস করার আরেকটি আদব হলো দ্বিতীয়বার যদি স্বামী স্ত্রী সঙ্গম করতে চায়, তাহলে লজ্জাস্থান ও হাত ধৌত করে নিবে।